আশা করছি সবাই খুব ভালো আছো। খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। তুমি খুব ভালো আছো মা? পিউস ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। বলো আচ্ছা ভিডিওতে? হ্যাঁ। মামা আমার সারা খুব ভালো। খুব ভালো? আচ্ছা। লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করো, सब्सक्राइब करो, সাবস্ক্রাইব করো, बेल बटन को दबाइए। দবাই कि बेल बटन को दबाइए। দবাই। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো আর আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো। তো আজকে আমরা সারাদিনটা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরের খাবারে হয়েছে সোয়াবিন আলুর নিরামিষ তরকারি আর হয়েছে বাঁধাকপি আলুর একটা তরকারি। গতদিন থেকে আমরা প্ল্যানিং করে রেখেছিলাম যে জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলা আমরা একটু যাব মন্দিরে। সেই কথা মতো আমরা তিনজন আর নিচের আন্টির পুরো ফ্যামিলি আমরা সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে। আর এখানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, এত সুন্দর করে সাজিয়েছে, আর সেই সাথে তো ঠাকুরের গানও হচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, মানে না দেখলে বোঝা যাবে না যে কি সুন্দর একটা পরিবেশ। তো আমরা সবাই এখানে চলেও এসেছি আর একটু ঘোরাফেরা করছিলাম এখানে, আর ঠাকুরকেও দর্শন করলাম। মেন মন্দিরের ভিতরে এসে না, এর ভিতরে অনেক ছোট ছোট অনেকগুলোই মন্দির আছে। তো আমরা একটা মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দিরের ভিতরে এখানে চলে এসেছি। এখানে এসে চারদিকটা দেখছিলাম, অনেক ধরনের ঠাকুর ছিল, গণপতি বাপ্পা ছিল, মাতা রানী ছিল। তো তাদেরকে দর্শন করার পরে আবার আমরা গোপাল ঠাকুরকে দেখলাম। গোপাল ঠাকুর ওখানে দোলনাতে বসে সবাই মিলে তাকে দোল দিচ্ছে, তো সেগুলোও দেখলাম। এবারে আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে যাব, গিয়ে অন্য একটা মন্দিরে যাব। তো তার আগে আমার বেবি তো কান্নাকাটি শুরু করেছে, সে আইসক্রিম খাবে, কারণ মন্দিরে ঢোকার পথে আইসক্রিম দেখেছে সে, তো তার এখন আইসক্রিম খেতে হবে। সেই জন্য আঙ্কেল লোকে নিয়ে গেছে আইসক্রিমের দোকানে, আর সেখানে এসে ও পছন্দ করছে যে কোন আইসক্রিমটা খেতে হবে তার। আর এর মধ্যে ওর বাবাও চলে এসেছে, কারণ আমরা তিনজন, আমি, আঙ্কেল, আন্টি, ধৃতাংশু এসেছি টোটো গাড়িতে করে, আর ওর বাবা আর দো ভাইয়া এসেছে, ওরা স্কুটি করে এসেছে। সেই জন্য ওদের সাথেও দেখা হয়ে গেছে। তো এখানে সবাই মিলে এখন আইসক্রিম খাবো। আমি এখানে ভিডিও করছিলাম, আঙ্কেল ভাবছে মনে হয় ছবি তুলছে, সেই জন্যে একটু ওরকম শান্তভাবে তাকিয়েছিল। এখানেও সবাইকে আমি ভিডিওর মধ্যে নিচ্ছি, এখানে সবাই কিন্তু ভাবছে যে মনে হয় আমি ছবি তুলছি। আর আমার বরটাকে দেখো কেমনভাবে আছে, সব সময় সিরিয়াস একটা ম্যান। তারপরে আমরা এখান থেকে আইসক্রিম খেয়ে আমরা একটু এগিয়ে যাব, কারণ সামনের মন্দিরটা একটুখানি কিছুক্ষণ হেঁটে 2 মিনিট হেঁটে গিয়েই সেই মন্দিরটা পড়বে। আর একটুখানি এগিয়ে আসতেই আবার পড়েছে ফুচকা, আর ফুচকা তো মেয়েদের খুবই একটা পছন্দের জিনিস। তো এখানে আমরা চলে এসেছি, আর এখানে প্রচুর দোকানও তো বসেছে। এই খেলনাটা না, এই বাঁশিটা প্রত্যেকের হাতেই ছিল, সেই জন্য আমি ধৃতাংশকেও একটা কিনে দিয়েছি, আর ওখানে তো খুব খুশি মনে বাজাচ্ছিল। এবার আমরা ফুচকা টুচকা খেয়ে সামনের মন্দিরটাতে চলে এসেছি। আমাদের কলকাতাতে যেমন দুর্গাপুজোতে যে পরিমাণে ভিড় হয় না, ঠিক সেই পরিমাণে ভিড় তুমি জন্মাষ্টমীতে এখানে দেখতে পাবে। আর মন্দিরের এন্ট্রিতেই এক সাইডে তোমার এই রাধা কৃষ্ণজি দেখো কি সুন্দর ডান্স করছে। আমি তো ভিড়ের মাঝখানেও তাও ক্যামেরা করছি, কারণ আমার দেখতে খুবই ভালো লাগছিল। আমি গত বছরও এখানে এসেছিলাম, কিন্তু আমরা তিনজনই এসেছিলাম, তখন তো আন্টিরা ছিল না। এবার সবাই মিলে এসেছি, আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আর এত সুন্দর করে ওরা নাচ করছিল, আমি তো ওখান থেকে সরতেই পারছিলাম না, কি করব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভাবছিলাম এটা আমি বাড়িতে যখন নিয়ে যাব সবাইকে দেখাবো, সবাই তো খুব খুশি হয়ে যাবে, বলবে বাবা এভাবেও প্রোগ্রাম হয় ওখানে। আমাদের ওখানে এত বড়োভাবে প্রোগ্রাম হয় কি না আমি জানি না, জন্মাষ্টমী তো পালন হয়, কিন্তু এত বড় করে হয় কি না আমি বলতে পারবো না। সেই জন্যে এটা আমার কাছে তো নতুনই লেগেছে, সেই জন্যে খুব মজা নিয়ে উপভোগ করছিলাম বিষয়টা।
আর ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে তো তুমি আরোই খুশি হয়ে যাবে। ছোট ছোট ছেলেগুলোকে পুরো কৃষাণজি সাজিয়েছে, আর ছোট ছোট মেয়েগুলোকে রাধিকা। আমিও আমার ছেলের উপরে একটুখানি ট্রাই করেছিলাম, কিন্তু মানে ও যা ছেলে কিছুই রাখেনি, সব খুলে ফেলে দিয়েছে। অগত্যা বাচ্চার উপরে তো আর জোর জবরদস্তি করা যায় না, সেই জন্য ছেড়ে দিয়েছি। কারণ সে রাখতে চাইছে না কোনো কিছু, তো আমি জোর করে তাকে দেবো কিভাবে। আর এখানে অনেক রকম ব্যবস্থাও আছে। বাচ্চাদের জন্য চিপস দেওয়া হচ্ছে, তারপরে বড়রা যারা এই ভিড়ের মাঝখানে ঠাকুর দেখতে এসে ক্লান্ত হয়ে পড়ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তাদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। আর তোমরা আগে পিছের একটু ভিড়টা শুধু দেখে নাও, শুধু মাথায় মাথায় লোক। এখানে তো শিব পার্বতীজি ডান্স করছে, তো দেখো শিবজির চুলটা কত লম্বা। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, শুধু চুলের দিকে আমার নজরটা চলে যাচ্ছিল। কি সুন্দর ডান্স করছে দেখো। এখানে না তুমি একটু একটু করে এগোবে, 2-4 পা এগোবে, তুমি একটা না একটা কিছু দেখতে পাবে। এখানে যেমন শিব পার্বতীজি নাচ করছে, আর একটুখানি এগিয়ে গিয়ে তুমি মাতা রানীকে দেখতে পাবে, আর একটুখানি এগিয়ে গিয়ে তুমি কৃষাণজি রাধিকাজিকে দেখতে পাবে। এরকম বেশ সুন্দর, খুবই ভালো লাগবে। অনেক ভিড় ছিল এখানে, সেই জন্য ওখানে ভলেন্টিয়ার যারা ছিল তারা সবাই বলছে যে আপনারা একটু এগিয়ে চলুন, পরে যারা আসছে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিন। তো আমরাও ওরকম ভিড়ের মাঝখানে এগিয়ে যাচ্ছিলাম। আর সামনে গিয়েও তো আমরা আরও নতুন কিছু দেখতে পেয়েছি, সেটা হচ্ছে শিবজির চেলা চামুন্ডা, তারা যেভাবে ডান্স করছে একবার দেখো, ছাই ভস্য মেখে। তো এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমরাও এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। দেখো ওরা কী সুন্দরভাবে ডান্স করছে। আর এখানে একটা সামনে ছোট বাচ্চা ছিল, সে মাঝে মাঝে আর কি ছাই ভস্য টাইপের কিছু উড়িয়ে দিচ্ছে, সেই জন্য ওখানের প্রোগ্রামটা না দেখতে আরও সুন্দর লাগছে। আশপাশে শুধু দেখো সবার হাতেই ক্যামেরা, ফোন নিয়ে সবাই ভিডিও করছে, কিন্তু সবাই ভাবছে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার না করলে হবে না। যখন মন খারাপ হবে, ভালো লাগবে না, তখন এগুলো দেখলে তাও ভালো লাগবে, নিজের মনটা একটু ফ্রেশ লাগবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা আরও সামনে চলে এসেছি। এখানে রামজির খুব সুন্দর একটা মূর্তি রাখা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে। তার সামনেও ছিল গোপাল ঠাকুর, তার পাশে আরেকটা ঠাকুর। এখানে আমরা থেকে ঠাকুরটার নাম কি আমি বলতে পারবো না। তো এনাকে দর্শন করার পরে আমরা চলে এসেছি। আর এখানে দেখো সব ছোট ছোট রাধা কৃষ্ণ সেজেছে, সবাইকে মাখন লাগিয়ে দিচ্ছিল। এখানে আমাদের রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সব এখানেই আছে, বসে আছে। আমরা তাদেরকে দর্শন করলাম, করে আরেকটু এগিয়ে আসলাম। এখানে দেখো ঝুলন যাত্রাতে আমাদের রাধা কৃষ্ণজি বসে আছেন। এবারে আমাদের মন্দির থেকে বেরোনোর পালা, কারণ ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর এবার আমরা বাড়ি ফিরবো। আন্টি এই গোলাপ জামুনগুলো দিয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর হৃদাংশুর পাপা এনেছিল ধোসা, আমরা সবাই মিলে ধোসাও খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো থেকো সবাই।